কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন। দেখেন, সাধারণ জ্ঞান পড়তে গেলে মেইন সমস্যাটা যে এইখানটায় হয়, আমরা সাধারণ জ্ঞানকে মুখস্থ করতে যাই। সাধারণ জ্ঞান পড়ার আগেই আমাদের মাথার ভিতরে একটা জিনিস সেট হয়ে থাকে যে সাধারণ জ্ঞান মুখস্থ করতে হবে, কঠিন জিনিস পড়তে হবে, মুখস্থ করতে হবে, তাই না হলে সাধারণ জ্ঞান পারবো না। তো আমাদের কথা হচ্ছে ভাই, মাথার থেকে আগে এই জিনিসটাকে বাদ দিতে হবে। মাইন্ড সেটআপটা কিরকম করতে হবে যে আমরা গল্প শুনতেছি বা গল্প বলতেছি বা গল্প শিখতেছি, এই টাইপের যদি মাইন্ড সেটআপ নেওয়া যায় তাহলে সাধারণ জ্ঞানটা মনে হয় একটু সহজ হবে। যদি এইভাবে মাইন্ড সেটআপ করতে পারেন যে আমরা জাস্ট একজনের কাছে গল্প বলবো, গল্প বলার জন্য আমরা গল্প শিখতেছি, জাস্ট এইভাবে যদি সেটআপ করতে পারেন, এই গল্পটা বলার জন্য গল্পটাকে মনে রাখতে হবে, যদি এভাবে চিন্তা ভাবনা করেন তাহলে দেখবেন আপনার সাধারণ জ্ঞান অনেক বেশি সহজ হয়ে যাবে। যাই হোক, আজকে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞানের বাংলাদেশ যে পার্টটা আছে, বাংলাদেশ বিষয়াবলী, সেই বাংলাদেশ বিষয়াবলীর আজকে আমাদের বাংলাদেশ বিষয়াবলীর প্রথম ক্লাস, যেখানটা আমরা আলোচনা করব বাঙালি জাতির উদ্ভব নিয়ে। আমি প্রথমে আপনাদের কাছে একটা প্রশ্ন করি যে বাঙালি জাতিকে কয়টা ভাগে ভাগ করা যায়? প্রশ্নের অ্যান্সারটা আপনারা একটু কমেন্ট বক্সে দিয়ে যাবেন। ভিডিওটা একটু পজ করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তারপরে দেখবেন যে আপনার চিন্তা ভাবনার সাথে আমাদের টপিকস গুলো মিলতেছে কিনা বা আমাদের প্রশ্নগুলো মিলতেছে কিনা। তো আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে বাঙালি জাতিকে কয়টা ভাগে ভাগ করা যায়। ওকে, এখন আমরা আমাদের মূল ক্লাসে চলে আসি, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। দেখেন, আমাদের বাঙালি যে জাতিটা আছে সেই জাতিটাকে আমরা মেইনলি ভাগ করতে পারবো কয়টা ভাগে? আমরা দুইটা ভাগে ভাগ করতে পারবো। কয়টা ভাগে ভাগ করতে পারবো? দুইটা ভাগে ভাগ করতে পারবো। এখন যেহেতু দুইটা ভাগের কথা বললাম, সেই ভাগ দুইটা কি কি? একটা হচ্ছে প্রাক আর্য, অর্থাৎ আর্য পূর্ব জনগোষ্ঠী বা অনার্য নরগোষ্ঠী। আর একটা হচ্ছে আর্য নরগোষ্ঠী, অর্থাৎ আর্যরা আসার আগের একটা জনগোষ্ঠী এবং আর্যরা আসার পরের আর একটা জনগোষ্ঠী। এই দুইটা জনগোষ্ঠীতে আমাদের মেইনলি ভাগ করা হয়, অর্থাৎ বাঙালি জনজাতিকে দুইটা ভাগে ভাগ করা যায়। এখন তাইলে প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেলাম আমরা যে আমাদের বাঙালি জাতিকে কয়টা ভাগে ভাগ করা যায়। দেখেন, এই জিনিসটা আমার মনে হয় না আপনাদের মুখস্থ করতে হবে, খুব ইজি একটা জিনিস, খুব সহজভাবেই কিন্তু হয়ে যাচ্ছে। জাস্ট যদি মাইন্ড সেটআপটা আমরা শুরুতে যেভাবে বললাম যে গল্প বলতে হবে, গল্প শুনতেছি, গল্প শিখতেছি, এই টাইপের মাইন্ড যদি সেটআপ করতে পারেন তাহলে সাধারণ জ্ঞান আপনার কাছে সহজ। দেখেন, আপনি এই জিনিসটা কিন্তু কখনোই ভুলবেন না যে বাঙালি জাতিকে কয়টা ভাগে ভাগ করা যায়। দুইটা ভাগে কি কি? প্রাক আর্য বা আর্য পূর্ব জনগোষ্ঠী বা অনার্য নরগোষ্ঠী, এই যে যে তিনটা নাম কিন্তু সেম। আর একটা হচ্ছে আমাদের কি, আহ, আর্য নরগোষ্ঠী। আশা করি তিনটা জিনিস কখনোই কিন্তু আমাদের মিস হবে না। এখন কথা হলো ভাইয়া, আমাদের এই যে আর্য কারা, অনার্য কারা, এই ব্যাপারগুলো আমাদের একটু দ্বারা বুঝতে হবে বা আমাদের এই ব্যাপারগুলো একটু জানতে হবে। বুঝতে বলতে গেলে আবার ঝামেলা হইতে পারে। তো আমরা সেই ব্যাপারগুলো একটু জানবো, কারণ আমাদের যখন আমরা কারো কাছে গল্প বলতে যাব যে একটা সময় ছিল যখন বাংলাদেশে এরকম বাস করতো, এই জাতি বাস করতো, সেই জাতি বাস করতো, তখন তোমাদের জানতে হবে, তাই না? তো এই যে এইখানটা আমরা একটু খেয়াল করে দেখি, প্রাক আর্য নরগোষ্ঠীকে আবার কয়টা ভাগে ভাগ করা যায়? চারটা ভাগে ভাগ করা যায়। তাইলে এই যে প্রাক আর্য নরগোষ্ঠী বা অনার্য নরগোষ্ঠী, এই নরগোষ্ঠীকে কয়টা ভাগে ভাগ করা যেত? চারটা ভাগে ভাগ করা যেত। এই চারটা ভাগ আবার খুবই সহজ। একটা হচ্ছে আমাদের নেগ্রিটো, একটা হচ্ছে অস্টিক, একটা হচ্ছে দ্রাবিড়, একটা হচ্ছে আমাদের ভর্জনীয়। এখন এইখানটায় আমরা একটু আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হবো। এই যে চারটা ধাপ জাস্ট একবার একটু মনে রাখার চেষ্টা করবেন যে কি কি, নেগ্রিটো, অস্টিক, দ্রাবিড়, ভেটসেনীয়। জাস্ট সাথে সাথে একবার যদি পড়ার চেষ্টা করেন তাহলে দেখবেন এই জিনিসগুলো আপনাদের কাছে ইজি মনে হবে। এখন এই যে আমাদের যে মূল ভূখণ্ড, এই ভূখণ্ডে সর্বপ্রথমে যারা থাকতো, এখানটা আমরা সিরিয়াল মতো যদি মনে রাখতে পারি, এইখানটায় যে চারটা টপিকস আমি দিচ্ছি এই চারটাকে যদি আমরা সিরিয়াল মতো মনে রাখতে পারি তাহলে আমাদের কিন্তু এখানে পর্যায়ক্রমে দেওয়া আছে। প্রথমে এখানে ছিল নেগ্রিটোরা, নেগ্রিটোদের সরাই আসলো আমাদের অস্টিকরা, অস্টিকদের সরাই আসলো দ্রাবিড়রা, তারপরে এখানে আসলো আমাদের কি, ভেটসনীয়। এই যে এই ব্যাপারগুলো আছে আমাদের কিন্তু এখানে সিরিয়াল মাফিক কিন্তু দেওয়া আছে। তো সিরিয়ালটা মেনটেন করতে পারলে কিন্তু আপনাদের ব্যাপারটা বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে। এখন আমরা প্রথমে নেগ্রিটোদের নিয়ে একটু আলোচনা করবো যে নেগ্রিটো কারা, সেই নেগ্রিটোদের এখন কেউ আমাদের এখানে আছে কিনা, বা কোন টাইপের লোকগুলো নেগ্রিটোদের ভিতরে পড়ে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এইখানে আমরা কিন্তু প্রথমেই একটা জিনিস বুঝে আসছি যে আমাদের নেগ্রিটো যেটা, এটা হচ্ছে আমাদের এই ভূখণ্ডের প্রথম জনগোষ্ঠী। এই ভূখণ্ডের প্রথম জনগোষ্ঠী কারা? নেগ্রিটোরা। এই নেগ্রিটোরা দেখতে এইখানটা একটু যদি খেয়াল করে দেখো তাহলে দেখতে পারবা যে এরা কিন্তু, এদের গায়ের রং কিন্তু কেমন ছিল? কালো ছিল। কালো ছিল দেখতে শুনতে, কিন্তু এই যে মানে কর্ম টাইপের, এইখানটায় শরীরের দিকে একটু খেয়াল করে দেখা যাচ্ছে যে শক্তিশালী পেশি টেশি। তার মানে এইখানটায় যে নিগ্রোদের মতো এক টাইপের লোক ছিল যারা, তাদেরকে মূলত মেইনলি বলা হতো আমাদের এই নেগ্রিটো বলা হতো। দেখতে শুনতে নিগ্রোদের মতো, অর্থাৎ আমরা বলতে পারি ক্যারিবিয়ান লোকদের মতো, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট প্লেয়ারদের মতো দেখতে শুনতে হচ্ছে এরা ছিল। তো এদের পরবর্তীতে এদের থেকে একটু আপডেট টাইপের এক টাইপের এটা ছিল, একটা জাতি ছিল। ওকে, তার আগে আমরা একটু দেখি আমাদের এই নেগ্রিটো জনগোষ্ঠীর কোন কোন জনগোষ্ঠী এখনো আমাদের এই বাংলাদেশে এখনো অবস্থান করতেছে। এই জিনিসটা একটু তোমাদের দেখাই। দেখো, এই নেগ্রিটো যে জনগোষ্ঠী, তাদের ভিতর থেকে তোমাদের ভিল, সাঁওতাল, হাড়ি, মুন্ডা, এদের যে পূর্বপুরুষ তারা হচ্ছে মূলত আমাদের নেগ্রিটোর ভিতরে ছিল।
এখন এরা কিন্তু আমাদের এখনো আছে, এই যে যশোরে, সুন্দরবন, ময়মনসিংহে গেলে কিন্তু এদের দেখা যায়, বা দিনাজপুরের ওদিকে গেলে কিন্তু আমরা সাঁওতালদের দেখতে পাবো, মুন্ডাদের দেখতে পারবো। এই মুন্ডাদের সাধারণত সুন্দরবন অঞ্চলে এদেরকে দেখা যায়, কিন্তু এদেরকে সাধারণত সুন্দরবন অঞ্চল বা যশোরের ওদিক দিয়ে দেখা যায়। এদেরকে কিন্তু দিনাজপুর, রাজশাহী ওদিক দিয়ে কিন্তু এই সাঁওতালদের সন্ধান পাওয়া যায়। ওকে, নেক্সট আমরা একটু দেখি আমাদের এই যে সাঁওতালরা ছিল, এই সাঁওতালদের হটিয়ে সাঁওতালদের জায়গা অবস্থান করে হচ্ছে অস্ট্রিকরা। কারণ এই সাঁওতালরা মানে অস্ট্রিকরা ছিল হচ্ছে নেগ্রিটোদের থেকে একটু আপডেট, তারা সবকিছুতে একটু ওদের থেকে আপডেট ছিল। এবং খুব মজার একটা বিষয় হচ্ছে আমাদের যে কৃষিকাজটা, এই কৃষিকাজটার প্রচলন করছিল এই অস্ট্রিকরা। তার মানে আমরা খুব মজার একটা ব্যাপারে কিন্তু জানতে পারলাম যে আমাদের কৃষিকাজের যে প্রচলন, কৃষিকাজের প্রচলনটা করছিল কারা? অস্ট্রিক জাতিরা কিন্তু কৃষিকাজটার প্রচলন প্রচলন করছিল। এখন এইখানটায় আমরা মূলত এরা কিভাবে আসলো, কোন জায়গা থেকে আসলো, সেই ব্যাপারগুলো জানবো। যে যেহেতু প্রথমে ছিল এখানে কারা? নেগ্রিটোরা, সেই নেগ্রিটোদের সরায় আসছে কারা? অস্ট্রিকরা। এখন অস্ট্রিকরা মূলত আসলো কোন জায়গা থেকে এবং কিভাবে এদের সরালো, সেই ব্যাপারগুলো আমরা একটু জানবো। এবং কত বছর আগে আসছিল? এরা আসছিল প্রায় 5-6 হাজার বছর পূর্বে অস্ট্রিক জাতি ইন্দোচীন থেকে। ইন্দোচীন বলতে কোন জায়গাগুলো বোঝায়? ভিয়েতনামকে বোঝায়, তিব্বতকে, এই টাইপের যে জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাকে মূলত আমরা ইন্দোচীন বলি। তো ইন্দোচীন থেকে আসে। এখন কথা হচ্ছে যে এই জায়গাটার নাম দেখে মনে হচ্ছে যে অস্ট্রিক জাতিটা আসছে, মনে হচ্ছে অস্ট্রেলিয়ার থেকে আসছে। অস্ট্রেলিয়ার সাথে একটা নাম আছে, নাম শুনে কিন্তু মনে হয় অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া একটা ভাব, কিন্তু আসছে ইন্দোচীন থেকে। তাইলে ব্যাপারটা কেমন হয়ে গেল? এই যে এখানে মূলত অস্ট্রিকটা হয়েছে কারণ ওই অস্ট্রেলিয়ার যেটা আছে ওদের সাথে এর একটা পূর্ব সম্পর্ক ছিল, যেই কারণে ওদেরকে বলা হতো অস্ট্রিক। মানে অস্ট্রেলিয়ার থেকে ওরা ইন্দোচীনের ওইখানটায় আসছিল অনেক আগে, সেইখান থেকে ওরা আসছে কোন জায়গায়? আমাদের এইখানটায় আসছিল। এই কারণে মেইনলি ওদের নামটা ছিল কিন্তু অস্ট্রিক ছিল, যদিও আসছিল আমাদের এখানে ইন্দোচীন থেকে। কিন্তু ইন্দোচীনে আসছিল কোন জায়গা থেকে? অস্ট্রেলিয়ার ওই দিক থেকে তারা আসছিল। তো এইখানটা এই যে ইন্দোচীন থেকে আসছিল এখানে দক্ষিণ পূর্বে এসে আসছিল কোন জায়গা থেকে? ইন্দোচীন থেকে। ইন্দোচীন বলতে ওই যে ভিয়েতনাম, তিব্বত তিব্বত এই সমস্ত জায়গাগুলো। এখন আমাদের এই যে এইখানটায় বাংলায় প্রবেশ করলো এরা, তারপরে নেগ্রিটোদের কি করলো? পরাজিত করলো। তো ইন্দোচীন থেকে বাংলায় আসলো, নেগ্রিটোদের পরাজিত করে তারা এইখানটায় কি করলো? অবস্থান করলো। এদের আদি নিবাস কোথায় ছিল? এদের আদি নিবাস ছিল কিন্তু ইন্দোচীন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু। আমাদের জাস্ট এই যে এতটুকু মনে রাখতে পারলেই হচ্ছে যে অস্ট্রিকরা কোথা থেকে আসতো? অস্ট্রিকরা আসতো আমাদের ইন্দোচীন থেকে। জাস্ট এতটুকু আশা করি সবাই মনে রাখতে পারবো আমরা। তারপরে এরা আমাদের প্রথম কি করছিল? এরা আমাদের প্রথম কৃষিকাজ শুরু করছিল। তার মানে এই আমাদের এই টপিকগুলো কিন্তু খুবই ইজি। যে প্রথমে এখানে বাস করতো কারা? প্রথমে এখানে বাস করতো নেগ্রিটোরা। নেগ্রিটোদেরকে হটালো কারা বা তাদেরকে উচ্ছেদ করে এইখানটায় অবস্থান করলো কারা? ইন্দোচীন থেকে আসা অস্ট্রিক জাতিরা। এবং অস্ট্রিক জাতিরা প্রথমে কি কাজ শুরু করলো? কৃষি কাজ শুরু করলো। এখন এই যে অস্ট্রিক জাতির লোকদের এই যে অস্ট্রিক জাতির লোকদের এরকম দেখা যায়। তো অস্ট্রিক জাতির লোকদের একটা চিত্র আমাদের এইখানে দেওয়া হয়েছে, এটা হচ্ছে অস্ট্রিক জাতির লোকেরা। এবং এখানে অস্ট্রিক জাতি সম্পর্কে আমরা জানবো যে অস্ট্রিক জনগোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। তার মানে বাঙালি জাতির প্রধান অংশ মেইনলি কোন জায়গা থেকে গড়ে উঠছে? এই অস্ট্রিক জাতির থেকে কিন্তু আমাদের বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠছে। এখন এইখানটায় আমরা এই অস্ট্রিক জাতিকে আরেকটা নামে ডাকা হতো। অস্ট্রিক জাতির আরেকটা নাম ছিল নিষাদ জাতিগোষ্ঠী। তার মানে এই জায়গাটা আমরা যে অস্ট্রিক জাতিটা আসছিল কোন জায়গা থেকে? ইন্দোচীন থেকে আসছিল। যদি আমরা গল্পের মতো করে বোঝার চেষ্টা করি বা শোনার চেষ্টা করি যে অস্ট্রেলিয়ার থেকে অনেক অনেক বছর, প্রায় 5-6 বছর, হাজার বছর পূর্বে ইন্দোচীন থেকে অস্ট্রিক জাতি আমাদের বাংলাদেশে আসলো। বাংলাদেশে তখন বাস করতে হচ্ছে কারা? নিগ্রিটোরা বাস করতো, তাদেরকে হটিয়ে এইখানটায় কি করলো? অস্ট্রিক জাতিরা আদি নিবাস স্থাপন করলো। এই অস্ট্রিক জাতিদের আবার বলা হয় কি? নিষাদ জাতি বলা হয়। তারাই প্রথম এই দেশে কৃষিকাজ প্রচলন করছিল এবং তাদের থেকে কিন্তু আমাদের এখনো কিন্তু আমাদের দেশ কিন্তু কৃষি প্রধান দেশ, আমরা এটা সবাই জানি। এখন এইখানটায় আমরা কিছু কিওয়ার্ড এখান থেকে দেখবো এই স্লাইডটার ভিতরে, এবং এই স্লাইডটার কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন দেওয়া আছে। আমরা সেই বিষয়গুলো তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। এই যে অস্ট্রিক ভাষী আদি অস্ট্রীয় প্রাচীন বাংলা গড়ে তুলেছিল গ্রাম। তার মানে গ্রাম গড়ে তুলছিল কারা? গ্রাম গড়ে তুলছিল আমাদের অস্ট্রিকরা। এই অস্ট্রিকদের তাহলে অবদান কি? গ্রাম সভ্যতা যে সৃষ্টি হলো, গ্রাম সভ্যতা সৃষ্টি করছিল কারা? এই গ্রাম সভ্যতা সৃষ্টি করছিল কিন্তু আমাদের এই অস্ট্রিক জাতিরা। এর আগে নেগ্রিটো যারা, তারা কিন্তু আসলে এরকমের এতটা সভ্য ছিল না, তারা কিন্তু বন জঙ্গলে কিন্তু তারা বসবাস করতো। যাই হোক, তার মানে এই যে গ্রাম সভ্যতা গড়ে তুলছে কারা? অস্ট্রিক জাতি গড়ে তুলছে। আর যে কারণে আজ বাঙালির জীবনে অত্যন্ত গভীর অস্ট্রিকের প্রভাব অনুভব করা যায়। কারণ কারণ প্রাচীন বাংলার কৃষিকাজের সূচনা এই অস্ট্রিক আদিবাসীর অস্ট্রেলীয়রাই করেছিল। কৃষিকাজের জন্য যে লাঙল ব্যবহার করা হয়, লাঙলের দরকার হয়, এবং যে লাঙল আজও বাংলার কৃষকের প্রতীক, সেটি এই অস্ট্রিক জাতিরাই তৈরি করেছিল। কৃষিকাজের পাশাপাশি তারা মাছ ধরতো।
এবং এদের এদের একটা অংশ কিন্তু আমাদের এই যে বন জঙ্গলে বসবাস করতো। আবার অনেকে আছে যারা তীর ধনুক দিয়ে কি করতো, পশু শিকার করতো। অর্থাৎ যারা জঙ্গলে বসবাস করতো তারা কিন্তু তীর ধনুক দিয়ে পশু শিকার করতো। তার মানে এইখানটায় কিন্তু আমরা মেইন জিনিসগুলো কি কি পাচ্ছি, এইখানটায় এরা আমাদের গ্রাম সৃষ্টি করছে, কৃষিকাজ জন্য লাঙ্গল সৃষ্টি করছে, লাঙ্গল যে লাঙ্গলটা সেই লাঙ্গলটা এরা আবিষ্কার করছে। এরা কিন্তু এই যে বিভিন্ন ধরনের নৌকার আবিষ্কার করছে, বিভিন্ন ধরনের ভেলা কিন্তু এরা ভেলায় চলাচল এরা এরা কিন্তু করতো। এদের ভিতরে আবার কিছু ছিল তারা জঙ্গলে বসবাস করতো, তারা তীর ধনুকের মাধ্যমে শিকার করতো। মানে এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো ব্যাপার জানতে পারলাম। এখন এই যে আমাদের যারা এখানটায় আমরা দেখি আমাদের অস্ট্রিক জাতি যারা ছিল, এই অস্ট্রিক জাতিদের সাথে এইখানটা এসে আমাদের সাথে মিশে যায় দ্রাবিড় জাতি। তার মানে অস্ট্রিক জাতি সম্পর্কে আমরা জানলাম, এই অস্ট্রিক জাতির সাথে আমাদের প্রায় সেম সময়ে ওই সেই 5-6 হাজার বছর পূর্বে এসে আমাদের সাথে মিশে যায় হচ্ছে দ্রাবিড় জাতি। এখন এই যে দ্রাবিড় জাতি, এই দ্রাবিড় জাতির আদি নিবাস কোথায় ছিল? এদের ছিল ভূমধ্যসাগরীয়, অর্থাৎ ভূমধ্যসাগরীয় অঞ্চলে আছে এই দ্রাবিড় জাতির আদি নিবাস ছিল। তবে এরা আমাদের এখানে আসছিল কোন জায়গা থেকে? আমাদের এখানে আসছিল, যে আমরা যদি ইনার দিকে একটু খেয়াল করি তাহলে আমরা কিন্তু নাকি অনেক সিনেমায় দেখতে পারবো। কোন সিনেমায় আমরা দেখতে পাই? তামিল সিনেমায় দেখতে পাই। অর্থাৎ তামিলনাড়ুর যে সিনেমাগুলো আছে, অর্থাৎ দক্ষিণ ভারতের যে সিনেমাগুলো আছে সেই সিনেমাগুলো আমরা দেখতে পাই। তার মানে এরা আমাদের এখানে আসছিল কোন জায়গা থেকে? এরা আসছিল, দেখো এই যে সিন্ধু সভ্যতা সৃষ্টি করছে কারা? এই দ্রাবিড় জাতি হচ্ছে সিন্ধু সভ্যতা সৃষ্টি করছে, এবং আমাদের এখানে আসছিল কি দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের যে আদি নিবাস ছিল, মানে দক্ষিণ ভারত থেকে কিন্তু আমাদের এখানে তারা আসছিল। এখন এই যে দ্রাবিড় জনগোষ্ঠী এসে অস্ট্রিকদের সাথে মিশে যায়, এটা কিন্তু ওদেরকে উৎখাত করে না, এদের সঙ্গে মিশে যায়, এদের সঙ্গে মিশে যায়। এবং এরা যে এই কাজটা করে, এদেরকে অনুপ্রবেশকারী হিসেবে খ্যাত, এদেরকে অনুপ্রবেশকারী বলা হয়। এবং এরা যে এই কাজটা করে, এরা কিন্তু আমাদের যে শহরের জীবনের যে এরা কিন্তু সেই জিনিসটাই করে। অর্থাৎ শহর সভ্যতা কিন্তু এই দ্রাবিড় জাতি গড়ে তুলছিল। এই যে দ্রাবিড় জাতিদের একটা চিত্র এদেরকে এরকম দেখা যেত। এখন এই যে নগর সভ্যতার সৃষ্টি, অর্থাৎ শহর সভ্যতার সৃষ্টি হচ্ছে কারা? এই দ্রাবিড়রা। এই দ্রাবিড়রা কি করছিল? নগর সভ্যতা সৃষ্টি করছিল। একটু এখান থেকে আমরা একটু পড়ে দেখার চেষ্টা করি। এখানে বলছে প্রাচীন বাংলায় অস্ট্রিক, সরি এটাতে পড়বো না, আমরা এই পেজটাতে পড়ি। দেখো এখানে বলছে প্রাচীন বাংলার অস্ট্রিক ভাষী আদি অস্ট্রেলিয়াদের অবদান যেমন গ্রামীণ সভ্যতায় তেমনি। তার মানে এই যে এখানটায় গ্রামীণ সভ্যতায় অস্ট্রিক জাতি আমরা আগেই পড়ে আসছি, এবং আমাদের এই দ্রাবিড় ভাষা গোষ্ঠী যারা, তারা হচ্ছে আমাদের কিসে? নগর সভ্যতায়। কেননা দ্রাবিড় জনগোষ্ঠী এই যে এইখান থেকে আমাদের ওইসব লাগবে না, আমরা এখান থেকে একটু সামনের দিকে চলে আসি। ওকে, এই ব্যাপারগুলো আমাদের লাগবে না, আমরা এখান থেকে সামনে চলে আসি। এরপর আমাদের যেটা থাকলো সেটা হচ্ছে আমাদের ভর্চনীয় বা মঙ্গোলীয়। এরা আসছিল আমাদের দুইটা থেকে, আমাদের এই যে ইন্দোচীন, যেটা সেই ইন্দোচীনের আমাদের আদি নিবাস ছিল। এদের যে বর্তমান আমাদের এটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারছি এদের ভিতরে কাদের মিল আছে। চাকমাদের সাথে একটা মিল পাওয়া যায়, গারোদের সাথে একটা মিল পাওয়া যায়, মারমাদের সঙ্গে কিন্তু একটা চেহারায় আমরা একটা মিল কিন্তু পাচ্ছি। তো এই যে এইখানটায় দেখো এরা হচ্ছে কাদের? গারো, ত্রিপুরা, চাকমা, কোর্স, মণিপুর উপজাতিরা আছে কি এই জাতিদের থেকে কিন্তু ওরা আমাদের এখনো কিন্তু টিকে রয়েছে। অর্থাৎ এই যে ভেটচেনীয় বা মঙ্গোলীয় যে জাতি, এরা হচ্ছে আমাদের গারো, ত্রিপুরা, চাকমা, এদের আদি পুরুষ বা পূর্বপুরুষ যারা, তাদের একটা অংশ কিন্তু এরা। এখন এই যে মূলত যে বিষয়টা, এদের সাথে আমাদের পরবর্তীতে এসে অ্যাড হয়েছে আর্য জনগোষ্ঠী। এখন এই যে এর আগে আমরা যতটুকু পড়লাম এই পর্যন্ত হচ্ছে আমাদের অনার্য জাতিগোষ্ঠী। এখন এদের সঙ্গে পরবর্তীতে বিভিন্ন আরব কান্ট্রির থেকে আমাদের এইখানটায় লোকজন আসতে শুরু করলো, তারপর তারা এসে এইখানটায় মিশে গেল। তো এইখানটায় আমরা সেই ব্যাপারগুলো দেখবো। তারা হচ্ছে আমাদের আর্য জনগোষ্ঠী। যে আমাদের আর্যদের ভাষা হচ্ছে কি ল্যাটিন বা হিব্রু। এইখানটায় ল্যাটিন, হিব্রু বা জার্মান ভাষা ছিল এদের ভাষা। এবং এদের আদি নিবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণের তৃণভূমি এলাকায়, অর্থাৎ মধ্য এশিয়া, ইরান বা রাশিয়ার যে অংশটা আছে সেই সমস্ত জায়গা হচ্ছে অনার্যদের মেইন আদি নিবাসটা ছিল। ঠিক আছে। এবং এরা যে ধর্মের ছিল, এরা হচ্ছে সনাতন ধর্মাবলী ছিল, এবং ধর্মগ্রন্থ হচ্ছে কি এদের বেদ। এবং এদের যে ভাষা ছিল, এদের ভাষাটাকে বলা হয়, এদের ভাষাটা হচ্ছে, ওকে ভাষাটার নাম ভুলে গেলাম, মনে পড়লে ভিডিওর মাঝেই বলে দেব। যাই হোক, আমরা পরে দেখি। এই যে তার মানে এই যে আর্য জাতিরা এরা আসছিল কোন জায়গা থেকে? এরা আসছিল আমাদের ইউরাল পর্বতের দক্ষিণ তৃণভূমির থেকে, ইউরাল পর্বতের দক্ষিণ তৃণভূমি এলাকার থেকে, অর্থাৎ এশিয়ার যে আমাদের এশিয়া মহাদেশের যে ইরাক আছে, মানে ইরান আছে, রাশিয়া আছে, এই সমস্ত অঞ্চল থেকে কিন্তু ওরা আসছিল। ওকে। এবং এইখানটা আমরা দেখি যে অস্ট্রিক, দ্রাবিড় এবং আর্যদের সংমিশ্রণ। এই যে এইখানটায় এসে কিন্তু আমাদের এই যে অস্ট্রিক, দ্রাবিড়, এই যে আর্য, এদের সবার মিলে আছে কি আমাদের বাঙালি জাতির সৃষ্টি হয়। এবং বাঙালি জাতিকে এই যে সবাই মিলে, যে অস্ট্রিক, দ্রাবিড়, আর্য, এই সবাই মিলে যেহেতু একটা জাতি সৃষ্টি করছে, এই কারণে বাঙালি জাতিকে কি বলা হয়? সংকর জাতি হিসেবে বলা হয়।
এখন আমাদের এই ক্লাসটার মধ্য দিয়ে আমরা মূলত আমাদের যে প্রাচীন বাংলার মানে যে ইতিহাস, মানে আমাদের বাঙালি জাতির উদ্ভবের যে ইতিহাস, সেই ইতিহাসের ক্লাসটা আমরা এখান থেকে শেষ করতে যাচ্ছি। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব প্রাচীন বাংলার জনপদ। এইখানটায় আমরা খুব সুন্দর করে ম্যাপ ধরে ধরে বোঝার চেষ্টা করব এবং প্রাচীন বাংলা জনপদ নিয়ে আমরা একটা সুন্দর ক্লাস দিয়ে দেবো। তো এখানটায় আমরা কিন্তু পর্যায়ক্রমে প্রতিনিয়ত ক্লাস আপলোড করব। যদি ক্লাস ভালো লেগে থাকে, আমি জানি অবশ্যই ভালো লাগছে, তো সেই ক্ষেত্রে এতটুকু আমরা দাবি করতেই পারি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং কমেন্ট করে জানাবা তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো।